হে আমার পরম পিতা পরমেশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা গো, প্রতিদিনের ন্যায় আজও এই নতুন একটা দিনের শুরুতে তোমার কাছে এলাম প্রার্থনা নিয়ে। একমাত্র তুমি পারো আমাদেরকে সারাটা দিন, প্রতিটা ক্ষণ সব রকম বিপদ থেকে আগলে রাখতে। তাই তো পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিনিয়ত সব রকম বিপদ থেকে আমাদের আগলে রাখার জন্য। পিতা গো, এই নতুন একটা দিন উপহার দেওয়ার জন্য আবারও তোমার ধন্যবাদ করি। পিতা, এই নতুন দিনের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলকে স্পর্শ করো, তাদের সকলের পাপ ক্ষমা করে তোমার পথে পরিচালিত করো, আর তাদের জীবনের সকল ভার তুমি নাও। পিতা, যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকেই তোমার আশিসে ভরে তোলো। সকলকেই তোমার চরণতলে জ্ঞাত করলাম পিতা। সকলেই যেন এই প্রার্থনা শ্রবণের মধ্য দিয়ে তারা তোমার আশীষ লাভ করে, তারা তাদের জীবনের যে সকল সমস্যা নিয়ে এই প্রার্থনা শ্রবণ করবে আমার ঈশ্বর, তারা যেন সেই সকল সমস্যা থেকে উদ্ধার লাভ করে। পিতা, তুমি অন্তর্যামী, তুমি সকল কিছু জানো। কে কি মন নিয়ে এই প্রার্থনা শ্রবণ করছে সেই মতো তাদের আশীষ দান করো পিতা। পিতা গো, এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমিন। এবার আসা যাক বাক্যে। জিরমীয় 17 অধ্যায় 7 পদ। কিন্তু ধন্য সেই মানুষ যে সদাপ্রভুর উপরে নির্ভর করে, যার আস্থা থাকে তারই উপর। আমিন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান মমতা গোড়ায়। পিতা গো, তার অনেক সমস্যা রয়েছে, শারীরিক সমস্যা। পিতা, তার নার্ভের সমস্যাও রয়েছে। ও তো তোমার সন্তান, তার সকল সমস্যা একমাত্র তুমি দূর করতে পারো। তুমি তোমার পরশে তাকে সুস্থ দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান নিরুপদ হালদার। পিতা গো, সে তোমার সন্তান, তাকে তুমি তোমার পরশে সুস্থতা দান করো পিতা। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ। পিতা গো, তাকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা। সে বারবার একটার পর একটা বিপদ দেখিয়ে যাচ্ছে তার জীবনে। পিতা গো, তুমি তাকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সিটের ছেলে পিতা। পিতা গো, সে তোমার ছোট সন্তান, তাকে তার স্বাভাবিক জীবন ফিরিয়ে দাও পিতা। তোমার পরশে তাকে সুস্থ দান করো, আর তাকে তোমার জীবন্ত সাক্ষ্য বানিয়ে তোলো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ। পিতা গো, তার হাতে কড়ি আঙুলে টিউমার হয়েছে। সেই টিউমারকে তুমি তোমার পরশে সুস্থ দান করো, আর আঙুল স্বাভাবিক করে দাও পিতা। একমাত্র তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান প্রার্থনা চেয়েছে, অংশুমান জানা। পিতা, তার হচ্ছে অনেক টাকা পয়সা গয়না হারিয়ে গেছে পিতা। একমাত্র তুমি পারো হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিতে। তাই পিতা, সেই সন্তানের ভারও তোমার উপর তুলে দিলাম। তার হারিয়ে যাওয়া জিনিস তুমি ফিরিয়ে দাও। আর পিতা, তোমার আরেক সন্তান সমীর দাস। পিতা গো, তার লাংস ক্যান্সার রয়েছে। পিতা, তার টিবির সিমটম ধরা পড়েছে। পিতা, তাকে 2 দিন ছাড়াই আইসিইউতে ভর্তি হতে হচ্ছে, আর প্রচুর ওষুধ খেতে হচ্ছে পিতা। পিতা, তুমি তোমার পরশে তার নতুন জীবন দান করো পিতা। তাকে সম্পূর্ণ সুস্থ দান করো পিতা। একমাত্র তুমি অসম্ভবকে সম্ভব করে তাকে নতুন জীবন দান করতে পারো। তাই তোমার সন্তানের ভার তোমার উপর দিলাম। তুমি তাকে ভরসা করে সম্পূর্ণ নতুন জীবন দাও পিতা। তাকে যেমন আর কোনোদিন ওষুধ খেতে না হয় পিতা। তাই তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুশীলা ঘোষ। পিতা গো, তার শরীরে মারণ ক্যান্সার ধরা পড়েছে পিতা। পিতা, একমাত্র তুমি পারো মৃত থেকে জীবিত করতে পিতা। ডাক্তার বলে দিয়েছে আর কোনো কিছু সম্ভব নয় পিতা। তুমি তোমার পরশে তাকে নতুন জীবন দান করো পিতা। তুমি একমাত্র অসম্ভবকে সম্ভব করতে পারো পিতা। তাই তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। সুশীলা ঘোষকে স্পর্শ করে তাকে নতুন জীবন দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, এখন এই মুহূর্তে প্রার্থনায় যা যা বললাম পিতা, যে সকল সন্তানের ভার তোমার উপর তুললাম, আমার বিশ্বাস হয়ে যে তোমার উপর ভার দিলে তুমি তাদের স্পর্শ করে সুস্থ দান করবে। সকলকে তুমি স্পর্শ করলে, তোমার স্পর্শে সুস্থ দান করলে পিতা। আমার বিশ্বাস পিতা, এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমিন।